কি মারাত্মক হাইপ থাকলে এরকম জিনিসপত্র হতে পারে বন্ধুরা, তোমরাই বলো। হাইপ কাকে বলে? হাইপ একেবারে উচ্চ দরে গিয়ে পৌঁছেছে। আমার মনে হচ্ছে খাদানের পরে একটা বাংলার সব থেকে বড় হাইপ, ওভার হাইপড একটা ছবি হতে চলেছে। হাইপ একদম আকাশচুম্বী গগনচুম্বী গিয়ে পৌঁছবে জিদ্দার লায়ন নিয়ে। ইয়েস বন্ধুরা, জিদ্দার লায়নে নায়িকা লকড। সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা ভিডিও বা সরি একটা ফটো আর কি মানে প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছে। সেখানে কিন্তু আবারও জিদ্দার, যাকে বলা যেতে পারে মানে খুব লাকি গার্ল আর কি বলা যেতে পারে, যদিও মানুষ সিনেমাটায় অত মারাত্মকভাবে চলেছে এমন আমরা বলতে পারবো না, তবে জিদ্দার এই জুটি কিন্তু আমরা অলরেডি চেঙ্গিজে দেখেছি এবং চেঙ্গিজ ছবিটা কিন্তু সুপারহিট। যদিও সেখানে আলাদা করে যে খুব ছাপ ছেড়ে যাওয়ার মতন অভিনয় সুস্মিতা করেছিল এমনটা নয়, তবে সুস্মিতা ভালো, খারাপ লাগেনি, ভালোই লেগেছিল, মানে চেষ্টা করেছিল অন্যান্য ছবির তুলনায় বেটার। বাট আমার মনে হয় যে আরও বেটার অভিনয় হয়তো তার তরফ থেকে আমরা পেতে পারতাম। আমার মনে হয় যে তার বেশ ভালো কাজ আমি দেখেছিলাম প্রেম টেম বলে ছবিটাতে। দেখা যাক যে এই লায়ন ছবিটাতে রায়ান রফির ওপর ভরসা আছে, কারণ রায়ান রফি একটা অসাধারণ ডিরেক্টর। পূজা চেরির থেকে কি অভিনয় বার করিয়েছে, বাপরে বাপ, সব জায়গায় প্রশংসা শুনছি। মানে ব্ল্যাক মানি সিরিজটার সব জায়গায় প্রশংসা শুনছি। আমি দেখার সময় সুযোগ হয়ে উঠছে না, মানে সিরিজ অ্যাকচুয়ালি দেখার ঠিক এনার্জি পাওয়া যায় না। বাট সিরিয়াসলি বলছি, মানে পূজা চেরির জন্যে আমার দেখতে ইচ্ছা করছে সিরিয়াসলি। মানে তার প্রোমোটোমো ইত্যাদি যা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণে ভাইরাল হচ্ছে, তাতে এইটুকু বলাই যায় যে রায়হান রফি মানেই এখন ভাইরাল। এই কথাটা বলতেই হয়, রায়হান রফি বিষয়টার সাথে যুক্ত থাকলেই একটা বড় সড়ো ব্যাপার কিন্তু ঘটতে চলেছে। রায়হান রফি বাংলাদেশের একমাত্র সবথেকে পপুলার ডিরেক্টর এবং সবথেকে ভালো ডিরেক্টর আমি মনে করি, এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দার মতন বড় সুপারস্টার, এই দুটো একসাথে আসা মানেই তো বক্স অফিসে ব্লকবাস্টার। তো এর পরবর্তীতে বাঙালিয়ানা ছবির ভিতরে থাকা এবং মেন স্ট্রিম মশালা ছবি এবং লায়নের মতন ছবি, যেটা প্রথম হয়তো জাহাজকে দেখাবে। যদিও রঘু ডাকাত আগে চলে আসছে, তো হয়তো সি শর্টস আমরা আগেই দেখে নেব। তবে যাই হোক, আমি এই জিনিসটা দেখলাম সুরজিৎদা দিয়েছেন। সুরজিৎদা হচ্ছে জিদ্দার পাগল ফ্যান, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তো সুরজিৎদার পক্ষ থেকে এবং আরও অনেক জিৎ ফ্যান্সদের কথাই আমি দেখতে পাচ্ছিলাম। এই ছবিটা কিন্তু রিসেন্ট টাইমসে তোলা একটা ছবি, জিদ্দার হাউসে মানে জিদ্দার অফিসে তোলা ছবি, জিদ্দা এবং সুস্মিতাদির তোলা ছবি। তো এই ছবিটা কিন্তু প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে, এবং এই ছবিটার কোয়ালিটিটা দেখেছো, উফ, মানে মাখন কোয়ালিটি একদম। যাই হোক, এই ছবিটার ইয়েতে সুস্মিতাদিকে এবং জিদ্দাকে ট্যাগ করা হয়েছে সুরজিৎদার পক্ষ থেকে। আবারও তাহলে কি ফিরছে এই জুটি পরবর্তী প্রজেক্টে? লায়ন সিনেমার নায়িকা নয়তো সময় কথা বলবে। এক্সক্লুসিভ পিক জিদ্দা অ্যান্ড সুস্মিতা চ্যাটার্জি অ্যান্ড জিদ্দার এক্সক্লুসিভ পিক একটা বেরিয়েছে, এবং এটা আগের তোলা না এখনকার তোলা সেটাই বলা যাচ্ছে না, কারণ জিদ্দা কিন্তু এখন এই লুকটাতেই রয়েছেন এবং জিদ্দা কলকাতায় ফিরেও এসেছেন আমরা সবাই জানি। তো অলরেডি মানে এটা একটা মারাত্মক জিনিসপত্র কিন্তু হতে চলেছে। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে যদি সুস্মিতাদি থাকেন খারাপ লাগবে না, কিন্তু বিউটি কুইন সুস্মিতাদিকে ভালো লাগে, ডিম্পল আছে গালে, ভালোই লাগে, এবং কমার্শিয়াল হিরোইন হিসেবে ভালোই লাগবে, খারাপ লাগবে না। লাইনে যদি সুস্মিতাদি থাকে, তোমাদের কার কী মতামত? লাইনে তোমরা কাকে চাইছো? দেখো, আমি সবাই জানি যে কমেন্ট সেকশনে এক্ষুনি লিখবে কোয়েল মল্লিক, বাট কোয়েল মল্লিক হতো যদি এটা সুরিন্দারের প্রোডাকশন হাউস হতো, সেরকমভাবে একটা ভাবনা চিন্তা করা যেতে পারতো, বা কোয়েল মল্লিক হলে তো আমি সব থেকে বেশি খুশি হতাম। কিন্তু কোয়েল মল্লিক এখন সম্ভব না, মানে তার পক্ষে এখন কোনো ছবি করাই সম্ভব না। কোয়েল মল্লিক কিন্তু সত্যি কথা, মানে এখন কোনো ছবি করাই তার পক্ষে সম্ভব না, কারণ সে সদ্যজাত মা হয়েছে। তো কোয়েল মল্লিক এমনি যে কোনো ছবি আছে সেগুলো থেকেই বিরতি নিচ্ছে এখন আর কি। তো কোয়েল মল্লিক এখন সম্ভব না। তবে আমি জানি যে তোমরা আর কাকে কাকে তোমাদের মাথায় আসছে, কারণ লায়ন ছবিতে আমি ভেবেছিলাম যে পুরনো কোনো অভিনেত্রী, বড় কোনো অভিনেত্রী তারা থাকলে বেশি ভালো হয়। যদিও আমরা না একটা জিনিস ভুল করছি, আমরা হয়তো সবসময় ভাবছি জিৎ গাঙ্গুলির মিউজিক কেন থাকে না, বা পুরনো অভিনেত্রী কেন, সেই যুগটা না এন্ড হয়ে গেছে। মানে এইটা বুঝতে হবে যে আমাদের দেবদা, জিৎদা এরা রেলিভেন্ট হয়ে থেকে গেছে। লাইক শাহরুখ খান কি আর এখন সেই 90s যে ডিরেক্টর ছিলেন বা 90s যে হিরো ছিলেন তার সাথে কাজ করেন, হিরোইন ছিলেন তার সাথে কাজ করেন? শাহরুখ খান তো এখন দীপিকার সাথে কাজ করে। তো ব্যাপারটা এটা, বুঝলে তো, মানে এইরকমভাবে ভাবতে হবে আমাদেরকে। যাই হোক, তবে আমি খুব এক্সাইটেড অ্যাবাউট লায়ন, এবং লায়নের নায়িকা যদি সুস্মিতা হয় তাহলে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, কারণ লায়নের নায়িকা সুস্মিতা হিসেবে ভালোই লাগবে তাকে। দেখা যাক, বাকিটা সময় বলবে এবং বাকিটা প্রোডাকশন হাউস জানবে, কারণ এটা জিদ্দার প্রোডাকশন হাউসের ছবি না, এটা শ্যামসুন্দরদের প্রোডাকশন হাউসের ছবির প্রমোশন যেন ভালো করে হয়, ছবি যেন মানে একদম মানে সেলেবেল তৈরি করা যায়, একদম ছবি নিয়ে একদম ইনফিনিটি লেভেলে হাইপ উঠুক এবং আসুক ঈদে একদম উড়িয়ে দিয়ে যাক ব্যবসা করে, তাই না? তাই তো হওয়া উচিত। এবং জিদ্দা এতদিন বাদে আসছেন বলে কথা, গোটা 2025 সালটা জিদ্দা হয়তো ছেড়ে দেবেন, তাতে লায়ন নিয়ে এক্সাইটমেন্টটা কোন লেভেলে উঠবে তাই ভাবো।
লায়ন কিন্তু আমার মনে হয় যে একটা বড় কিছু করবে, বড় ধামাকা করবে। রায়ান রাফির ওপরে পূর্ণ ভরসা রয়েছে এবং রায়ান রাফি কতটা ভালো দেখাতে পারেন সেটা দেখার বিষয়। এবং রায়ান রাফির ফিমেল ক্যারেক্টারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়। তুমি যদি তুফানও তুলে দেখে নাও, সেখানে নাবিলার ক্যারেক্টারটাও বেশ একটা ভালো রকম হিরোইন ছিল। তবে আমার খুব ভালো লেগেছিলো তুফানে মিমি চক্রবর্তীর ক্যারেক্টার, খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার হয়েছিল। এবার দেখা যাক যে এই সিনেমার ভিতরে সুস্মিতার ক্যারেক্টারটা কতটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয় এবং তার ক্যারেক্টারটাকে কতটা স্পেস দেওয়া হয়, কীরকম কী হয় না হয়। এবং জিদ্দা তো ভাই খেয়ে নেবে জাস্ট গিলে খেয়ে নেবে, এটুকু আমার বিশ্বাস। বাকি শুধু বললাম যে বাঙালিয়ানা থাকুক ছবির ভিতরে, ছবি মানে ছবির গল্প ভালো হোক, চিত্রনাট্য ভালো হোক, জমে যাবে, জাস্ট জমে যাবে। মানে এই সিনেমা ব্লকবাস্টার, এবং এই সিনেমা দিয়ে জিদ্দা আবার মাস কামব্যাক কাকে বলে, মানে চেঙ্গিস দিয়ে তো হয়েইছে, এবার এটা দিয়ে আরও মারাত্মক লেভেলে হবে। তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, পাই।